আজ সোমবার 21 এপ্রিল 2025, 8 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 22 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা, জুনে চূড়ান্ত ভোটার তালিকা, আসছে 6 মাসের নির্বাচনী রোডম্যাপ, আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ, হবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক, জুলাই আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ। মতপার্থক্য যেসব ইস্যুতে, জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি, টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়ে একমত, একই ব্যক্তি দল ও সরকারে থাকা নয়ে দ্বিমত, বিদেশে প্লট ফ্ল্যাট রাজনীতিবিদদের, 244 ফ্ল্যাট, 20 প্লট ও 79 অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক, অভিযানে 360 কোটি টাকার সম্পদ জব্দ। যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ, প্রধান স্লোগান ছিল ট্রাম্প মুক্ত বিশ্ব চাই, ট্রাম্প হলেন মানবতার লজ্জা। পলিটেকনিক শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম, বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের মাকে অনুদান জামায়াত আমিরের। হাসিনা কাদেরের তদন্ত প্রতিবেদনে সময় ফের বাড়ল। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট, নাজমুল বাহিনী প্রথম দিনেই অল আউট। নির্বাচন নিয়ে ইসির তৎপরতায় এনসিপির সন্দেহ। অটোরিকশায় পেট্রোল বোমা, দগ্ধ 2 নারী। এবার শেষের পাতা, উচ্চ মূল্যস্ফীতি, কমেছে ঋণ ও আমানত। সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা। 40 দিনের শিডিউলে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। গরম না পড়তেই দেশব্যাপী লোডশেডিং, ঢাকার বাইরে দিনে রাতে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার। পরীক্ষার্থীদের ভোগান্তি, চালানো যাচ্ছে না সেচ পাম্প। 2000 মেগাওয়াট ঘাটতির শঙ্কা। ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনে ঐকমত্য, বিএনপির সঙ্গে বৈঠক সিপিবি বাসদ গণ অধিকারের। বাসে সমাধান খুঁজছে চসিক, প্রতিটি দুর্ঘটনার পর স্থায়ী বেষ্টনীর ঘোষণা দিলেও বাস্তবায়ন হয় না। কুয়েটে আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে ভিসির পদত্যাগ দাবি, আমরণ অনশন কর্মসূচি। বে টার্মিনাল সহ 16 প্রকল্প অনুমোদন, দল নিবন্ধন আবেদনের সময় বাড়ল 2 মাস। বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ বিএসএফের। নজরুলের ফ্ল্যাট ও গাড়ি জব্দ, অবরুদ্ধ 37 কোটি টাকা।